أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم أمر أن لا تعبدوا إلا إياه وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আমরা বিভিন্ন সময় জেনেছি, শুনেছি, বুঝেছি, পড়েছি যে আল্লাহ তাআলা আমাদেরকে পরকালীন হায়াতের বিবেচনায় অতি সামান্য, অতি অল্প সময় দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন পরকালের সামানা সংগ্রহ করার জন্য। পরকালের যে একটা অনন্ত জিন্দেগি দেওয়া হবে, এই জিন্দেগিটা ভালো হলেও অনন্ত, খারাপ হলেও অনন্ত। এই জিন্দেগির কোনো শেষ থাকবে না। ফারিকুন ফিল জান্নাহ, কিয়ামত সংঘটিত হয়ে যাওয়ার পরে হাসরের ময়দানে যখন বিচার হিসাব কিতাব হবে, একদল মানুষের ব্যাপারে সিদ্ধান্ত হবে এরা জান্নাতি, ফারিকুন ফিল জান্নাহ, ওই দলটা জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার পরে তারা যে জান্নাতের সুখ, শান্তি, নাজ, নিয়ামত ভোগ করবে, এগুলোর কোনো শেষ নাই, অনন্তকালের জন্যই ভোগ করতে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে হিসাব কিতাব ছাড়া অতি সহজে ওই দলের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। আর একটা দল ফারিকুন ফিস সাঈর, হাসরের ময়দানের হিসাব কিতাবের পরে তাদের ব্যাপারে সিদ্ধান্ত হবে তারা জাহান্নামী হবে। জাহান্নামে যাওয়াটা যাদের জন্য চূড়ান্তভাবে ফাইসালা হবে, এদের জাহান্নামে যাওয়ার পরের যাওয়াটাও অনন্তকালের জন্য যাওয়া, এটার কোনো শেষ নেই। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, যারা জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার পরে এরা বাঁচবেও না, মরবেও না। দুইটা কেমনে হয়? বাঁচবেও না, মরবেও না। মরবে না এটা তো ঠিক আছে, কিন্তু যে বাঁচাটা বাঁচবে, এই বাঁচাটা আসলে কি না? বাঁচা না। আগুনের মধ্যে জ্বলতে থাকা, সাপ বিচ্ছুর কামড় খেতে থাকা, ফেরেশতাদের হাতুড়ির পিটুনি খেতে থাকা, এটা কি বাঁচার নাম? এটা সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, না বাঁচা না মরা, এমন একটা অবস্থার মধ্যে যাবে, এমনটা না 60-70 বছরের জন্য, এটাও অনন্তকালের জন্য এখানে এই শাস্তি ভোগ করতে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে নিজ দয়ায় এই দলের অন্তর্ভুক্ত হওয়া থেকে হেফাজত করুন। এখন এই যে পরকালে দুইটা দল দুই জায়গাতে যাবে, একটা শান্তির আর একটা শাস্তির, এই দুইটা দলেরই শেষহীন ঠিকানা হবে এইগুলো। অনন্ত জিন্দেগির জন্য যাওয়া হবে। এই অনন্ত জিন্দেগির সামানা তৈরি করবার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন যে আবার সময় দিচ্ছেন একেবারে হালকা, একেবারে নগণ্য। 60 থেকে 70 বছর গড় পড়তে হায়াত, এই হায়াতটা এতটাই অল্প যে
এটার উদাহরণ দিতে গিয়ে ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ যে উদাহরণ দিচ্ছেন, আসলে মানে একবারে কিচ্ছুই না। এটা পরকালের বিবেচনায় দুনিয়ার জিন্দেগির হায়াতটা বলতে গেলে কিছুই না। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলছেন, যদি গোটা পৃথিবীটা সরিষার দানা দিয়ে ভর্তি করে ফেলা হয়, এই মসজিদের ভিতরটা না, গোটা পৃথিবীটা জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত সরিষার দানা দিয়ে ভর্তি করে ফেলা হয়। সরিষার দানা একটা সুপারির মতো বড় হয় না? হ্যাঁ, একেবারে ছোট। একটা পাখি যদি আইসা 1000 বছর পরে পরে একটা দানা নিয়ে যায়, পৃথিবী ভর্তি পরিমাণে সরিষার দানা রেখে দেওয়া হলো, একটা পাখি আসে কতদিন পরে পরে? 1000 বছর পরে পরে একটা পাখি আইসে যদি একটা দানা খায়, একটা দানা নিয়ে যায়, এভাবে চলতে চলতেও কিন্তু একদিন এই সরিষার দানাগুলো শেষ হবে। কিন্তু পরকালের জিন্দেগির যে সময়টা, জান্নাতে গেলেও শেষ হবে না, জাহান্নামে গেলেও শেষ হবে না। এই জন্যে পরকালের জিন্দেগিটার বিবেচনায় দুনিয়াতে আমাদেরকে যে হায়াতটা দেওয়া হয়েছে, এটা একেবারেই নগণ্য, একেবারেই তুচ্ছ, অতি অল্প একটা হায়াত আমাদেরকে দেওয়া হয়েছে। এই হায়াতটা দিয়ে আমাদেরকে বলা হয়েছিল, তুমি এটাকে এমন ভাবে কাজে লাগাও, এমন ভাবে তুমি তোমার এই পুঁজিটাকে ব্যয় করো, একটা সেকেন্ড যেন তোমার নষ্ট না হয়। ওই একটা সেকেন্ড দিয়ে তুমি তোমার পরকালের জিন্দেগির জন্য সামানার ইন্তজাম করো। কিন্তু কথা হচ্ছে, আফসোসের কথা, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বারবার বিভিন্ন জায়গাতে ইরশাদ করেন, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। বিধিবিধান বলবার করে বলেন, কিন্তু বেশিরভাগ মানুষ জানে না। আল্লাহ বলেন, বেশিরভাগ মানুষ জানে না। কোথাও বলছেন, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াকিলুন, বেশিরভাগ মানুষ বুঝে না। কোথাও বলছেন, বেশিরভাগ মানুষ জাহেল বা মূর্খ। কোথাও বলছেন, তুমি যদি সংখ্যাধিক্যের অনুসরণ করো তাহলে তারাও তোমাকে গুমরা করে ফেলবে। এর মানে এই পৃথিবীর বেশিরভাগ মানুষগুলি হবে অবুঝ, বেশিরভাগগুলো হবে অজ্ঞান, বেশিরভাগ মানুষ হবে পরকালের ব্যাপারে জাহেল বা অনবগত, অনবহিত, মূর্খ সম্প্রদায়ের মানুষ। আমরা দেখেন, এই পৃথিবীতে যেটা আমরা বর্তমানের একটা হিসাব করি, পৃথিবীতে মানুষ আছে 600 কোটির মতো মানুষ। এই 600 কোটির অর্ধেক কত? 300 কোটি। মুসলমান কি 300 কোটি না তার চেয়ে বেশি? তার চেয়ে অনেক কম, অর্ধেকের চেয়ে অনেক কম মুসলমান। বেশিরভাগ হচ্ছে বেঈমান কাফের। তাহলে আল্লাহ পাকের কথাটাকে ঠিক আছে না? ঠিক আছে না? আল্লাহ যে বলছেন বেশিরভাগ মানুষই বুঝে না, বেশিরভাগ মানুষই জানে না, বেশিরভাগ মানুষই এই ব্যাপারে অজ্ঞ, বেশিরভাগ মানুষ এই ব্যাপারে জাহেল, আল্লাহ পাকের কথা ঠিক আছে না নাই? বেশিরভাগ মানুষ বুঝে না, জানে না, বিচার বিবেচনা করতে পারে না, বিবেকটাকে খাটাইতে পারে না। এই জন্য ইসলামের সাথে গণতন্ত্রের সংঘর্ষটা এখানে। গণতন্ত্রের ভিতরে বেশিরভাগ যা বলবে সেটাই হবে। 51% মানুষ বলছে মেথরপাড়ার মেথরেরা এবারে ক্ষমতায় যাবে, বাস এরাই এখন কই যাবে, এরাই এখন আমাদের মহামান্য রাষ্ট্রপতি, এরাই আমাদের মহামান্য প্রধানমন্ত্রী। 51% ভোট যদি কাদের পক্ষে থাকে? পরিচ্ছন্নতা কর্মীদের পক্ষে থাকে, তাহলে তারা কোথায় যাবে? ক্ষমতায় যাবে। বেশিরভাগ মানুষ থেকে ভোট দিবে। গণতন্ত্রের সিস্টেম হচ্ছে তারাই ক্ষমতায় যাবে, তারাই পুরো দেশটাকে শাসন করবে। শাসন করার মতো যোগ্যতা তাদের ভিতরে থাকুক বা না থাকুক, বেশিরভাগ মানুষ যারা ভোট দিবে তাদের বিবেক বিবেচনা করবার মতো যোগ্যতা থাকুক বা না থাকুক। আল্লাহ কুরআনে বলেন, ওয়া ইন তুতি'আ আকতারা মান ফিল আরদি। নবীজি, পৃথিবীতে যারা আছে, আপনি যদি এই মানুষগুলোর বেশিরভাগকে অনুসরণ করেন, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তারা আপনাকে আল্লাহ পাকের রাস্তা থেকে সরায় দিবে। অথচ গণতন্ত্রের মূল তন্ত্রই হচ্ছে এটা, বেশিরভাগ যাদের পক্ষে তারা যাবে ক্ষমতায়। আর কোরআন বলছে বেশিরভাগ মানুষের কথা মানলে তাহলে মানুষ কি হতে পারে? সঠিক রাস্তা থেকে ছিটকে যেতে পারে, পথ হারা হতে পারে, পথ ভ্রষ্ট হয়ে যেতে পারে। এই জন্য গণতন্ত্রের সাথে ইসলামের সংঘর্ষটা যতগুলো জায়গার মধ্যে আছে, এর ভিতরে একটা হলো এইটা। একজন অতি শিক্ষিত স্মার্ট ব্যক্তি, সে ব্যক্তি যেটা বুঝবে যে কোন সংসদ সদস্যের দ্বারা, কোন এমপির দ্বারা এই আসনের যতটুকু এলাকা আছে, এলাকার উন্নতি হবে, এলাকাবাসীর সুবিধা হবে, এটা একজন সাধারণ অশিক্ষিত মানুষ যে কিচ্ছু বুঝে না, যে নিজের মূল্যটা নিজে বুঝে না, যে নিজেকে একটা বিড়ির প্যাকেটের বিনিময়ে বিক্রি করে ফেলে, সে এই বিবেচনা কিভাবে করবে যার দ্বারা এই এলাকার মানুষের উন্নয়ন হবে, এলাকার উন্নয়ন হবে? সে তো নিজের বিবেচনাই নিজে করতে পারে নাই। নিজেকে বিক্রি করে দিয়েছে কত টাকা? 1 প্যাকেট বিড়ির বিনিময়ে। সে কিভাবে এতগুলো মানুষের কথা চিন্তা করবে, বিবেচনা করবে?
এই জন্য বেশিরভাগ মানুষ যাই বলবে সেটা সকল ক্ষেত্রে প্রযোজ্য হবে না। কোন কোন ক্ষেত্রে হতে পারে, কিন্তু সকল ক্ষেত্রে সেটা প্রযোজ্য হবে না। এখন আল্লাহ বলছেন বেশিরভাগ মানুষ এই ব্যাপারটা বুঝে না যে তোমাকে যে হায়াত দেওয়া হয়েছে সেটা পরিমাণে অতি অল্প, তুমি এটাকে যেন তেন জায়গাতে যেন তেন ভাবে এটাকে ব্যয় করতে পারো না। হিসাব নিকাশ করে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডের তুমি মূল্যায়ন করো, এটাকে মূল্য দেওয়ার চেষ্টা করো, এটাকে এমন ভাবে তুমি কাজে লাগাও যাতে পরকালটা তোমার সুন্দর হয়, পরকালটা সুখের হয়, শান্তির হয়। এই জন্য মেরে ভাই, আমরা রমজানেও আলোচনা শুনেছি, রমজানের আগেও বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময় আলোচনা শুনেছি, আমাদের এই হায়াতকে যেন তেনভাবে যেন তেন ক্ষেত্রে খরচ করার সুযোগ নেই, এটাকে সঠিকভাবে মূল্যায়ন করতে হবে, কাজে লাগাইতে হবে। যারা ঠিকঠাক মতো কাজে লাগাবে তাদের ব্যাপারে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। ও দুনিয়ার মানুষ, তোমাকে কতগুলো নিয়ামত দেওয়া আছে, তার ভিতরে উল্লেখযোগ্য 5টা নিয়ামত এরকম আছে, এই নিয়ামতগুলোকে তুমি অন্য 5টা জিনিস আসার আগে কাজে লাগাও। তোমাকে 5টা জিনিস বিশেষ নিয়ামত দেওয়া হয়েছে, এই 5টা জিনিসকে তোমার জিন্দগিতে অন্য 5টা জিনিস আসার আগে তুমি কাজে লাগাও, নতুবা পরে কিন্তু হাই হুতাশ করে আফসোস করে কোনো রকমের কাজে আসবে না। এর ভিতরে একটা হচ্ছে হায়াতাকা ক্বাবলা মাউতিক। তুমি তোমার হায়াতকে, তুমি তোমার জিন্দগিটাকে 60-70 বছরের এই সময়টাকে তোমার মৃত্যুর আগে কাজে লাগাও। মৃত্যু যখন আসবে তখন কিন্তু হাই হুতাশ করলে আর কোনো কি হবে না, কাজে লাগবে না। এই জন্য মৃত্যু তো অনিবার্য, অনস্বীকার্য, অতি অবশ্যই এটা আমাদের সামনে আসতেছে, এটা আমাদের অসংখ্য প্রমাণ আমাদের চোখের সামনে আছে। আমি জানি এটা যখন তখন আমার সামনে আসবে, কিন্তু এরপরও আমরা নবীজির এই যে কথাটা, এটাকে কাজে লাগাও, গনিমত মনে করো, সুবর্ণ সুযোগ মনে করো, এটার উপর আমল করতে পারি না কেন? আমি আমার বিবেক বিবেচনাকে ঠিকঠাক মতো কাজে লাগাইতে পারতেছি না। মেরে ভাইও, আমার আপনার বিবেক বিবেচনাকে ঠিকঠাক মতো কাজে লাগানোর জন্যে, এটাকে বারবার ধারালো করবার জন্যে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদেরকে নসিহত করেছেন, ওয়াজ করেছেন। হযরত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত হাদিসে পাকের ভিতরে আমাদেরকে সাবধান করেছেন, সতর্ক করেছেন, তোমরা তোমাদের সময়টাকে কাজে লাগাও, পরকালীন জিন্দেগিটাকে সুন্দর করবার চেষ্টা করতে থাকো, নতুবা পরে কিন্তু হাই হুতাশ করে আর কোনো কি হবে না, কাজে আসবে না। মানে আমি যদি চিন্তা করি আমার সময়টা যাক, বলে মানে যেতে থাকুক, এখনো কিশোর, এখনো যুবক, এখনো বহু সময় সামনে রয়ে গেছে, যেতে থাকুক, গোলায় মোটামুটি একটা গোলেমালে যেতে থাকুক, এই চিন্তা যদি করি, অসুবিধা হলো এটা সবাইকে তো 60-70 বছরের নাগালটা পাবে না। কেউ এর অনেক আগেই মৃত্যুবরণ করবে, পরকালের পথের পথিক হবে, এর আগেই তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এই জন্য আমাদেরকে বলে দেওয়া ছিল, এটা সদা সর্বদা মৃত্যুর প্রস্তুতি নিয়ে রাখো। যখন তখন তোমার ইন্তেকাল হলে তোমার যেন পরকালের যে প্রথম ইমিগ্রেশনটা হবে, ইন্তেকালের আগ মুহূর্তে প্রথম তোমার ইমিগ্রেশন হবে, এরপরে ইন্তেকালের পরে কবরের ময়দানে কবরে তোমার দ্বিতীয় ইমিগ্রেশনটা হবে। এইগুলোর ভিতরে যাতে করে কোনো অসুবিধায় পড়তে না হয়। এরপরে মৃত্যুর আগের ভয়াবহ অবস্থাটা পার হওয়ার পরে, কবরের সময়টা পার হওয়ার পরে হাসরের ময়দানেও কিন্তু একটা ভয়ঙ্কর রকমের অবস্থা পাড়ি দিতে হবে। এমনকি হাদিসে পাকের মধ্যে এটাও বর্ণনা করা আছে যে হাসরের ময়দানের বিভীষিকাটা এত বেশি হবে যে ওইখানকার কিছু কিছু মানুষ এই কথা বলতে শুরু করবে, বিচার যাই হয় হয়ে যাক, জান্নাতের হয় জাহান্নামের হয়, সিদ্ধান্ত যেখানকার হয় হোক, কিন্তু জাহান্নামের এই যে হাসরের যে ময়দানটা আছে, হাসরের ময়দান থেকে আমাদেরকে মুক্তি দেওয়া হোক। তাহলে হাসরের ময়দানটা কি পরিমাণ কঠিন হবে! এই ময়দান থেকে কেউ যদি চিন্তা করে যে একটু যাই, মাঠটার আড়ালে দাঁড়াই গাছের নিচে, অথবা একটা চায়ের স্টলে গিয়ে একটু ছায়ার নিচে বসবার চেষ্টা করি, ওইখানে ওই রকমের ছায়ার কোনো ব্যবস্থা থাকবে না আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া। এখন যারা ছায়ার আশ্রয় খুঁজবে, আল্লাহ পাকের আরশের নিচে যেতে হবে, এছাড়া অন্য কোনো হাসরের ময়দানের আশেপাশে কোনো গাছ থাকবে না যেখানে সে আশ্রয় নিবে। এইখানে কোনো রকমের মিষ্টি পানির ব্যবস্থা থাকবে না যে প্রচন্ড গরমের ভিতরে সে পানি পান করবে। এই হাসরের ময়দান সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই কথা বলছেন, লা তাজুলু কদমা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামস। বনি আদমের প্রত্যেকটা সদস্যের একটা পা সামনে আগে বাড়াইতে পারবে না হাসরের ময়দানে।
লা তাজুলু কদমা ইবনে আদম, ইবনে আদমের এক পা সামনে আগে পারবে না যতক্ষণ না সে 5টা প্রশ্নের উত্তর দিতে পারবে। এই 5 প্রশ্নের উত্তর দেওয়ার আগে তাকে হাসরের ময়দান থেকে নড়ার সুযোগ দেওয়া হবে না। আর যে কোনো ব্যক্তি আল্লাহ পাকের আরশের নিচে গিয়ে আশ্রয় নিতে পারবে না। ওইখানে কারা যাবে এই ব্যাপারে আগে থেকে হাদিসে পাকের মধ্যে বলে দেওয়া আছে, আরশের নিচে কারা কারা জায়গা পাবে। আমাদের দেশে বড় কোনো একটা রাজনৈতিক দলের বড় যদি জাতীয় পর্যায়ে বিভাগীয় পর্যায়ে একটা বড় সম্মেলন হয়, ওই সম্মেলনের মঞ্চে কি সবাই উঠতে পারে? আগের থেকে বলে দেওয়া হয় কে কে মঞ্চে উঠবে, এটার জন্য একটা কার্ড দেওয়া হয়। ওই কার্ডধারী যারা হবে তারাই শুধু উঠতে পারে, সবাই উঠতে পারে না। হাসরের ময়দানে আল্লাহ পাকের আরশের নিচে কারা যাবে এটার জন্য আগের থেকে একটা কার্ড পৃথিবীতে দিয়ে দেওয়া আছে। এই কার্ড যারা সংগ্রহ করতে পারবে তারাই শুধুমাত্র ওখানে যেতে পারবে, অন্যদের যাওয়ার সুযোগ নেই। ওইখানে মামা কাকার কোনো ক্ষমতা চলবে না, ওখানে সরকার বা প্রশাসনের কোনো ক্ষমতা চলবে না, ওখানে পুলিশ বা আর্মির কোনো ক্ষমতাও চলবে না। ওই কার্ড যাদের কাছে থাকবে শুধুমাত্র তারাই ওখানে আশ্রয় নিতে পারবে। এমন হাসরের ময়দানে যে 5টা প্রশ্নের উত্তর না দিলে এক কদম আগে বাড়ানো যাবে না। ওই 5 প্রশ্নের ভিতরে একটা এটাও আছে, ওয়ান আমরিহি ফিমা আফনাহ, তোমাকে যে 60-70 বছরের হায়াত দেওয়া হইল, এই হায়াতটা তুমি কোথায় নষ্ট করেছিলে, কোথায় খরচ করেছিলে, কোথায় ব্যয় করেছিলে। জন্ম থেকে শুরু করে বিশেষ করে মুকাল্লাফ হওয়ার পর থেকে, যখন থেকে তোমার উপরে শরীয়তের বিধিবিধানগুলো আরোপিত হয় তখন থেকে নিয়ে ইন্তেকাল পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব তোমাকে দিতে হবে। এখন যেখানে আমাকে পাই পাই করে হিসাব দিতে হবে, আচ্ছা বলেন সেখানে কি আমি আমার হায়াত নামের এই পুঁজিটাকে যেখানে ইচ্ছা সেখানে খরচ করতে পারি? একজন দোকানের মালিক বাহিরে থাকে, ম্যানেজারকে সব দায়িত্ব দিয়ে গেছে, দোকানে কত টাকার মাল আছে, কত টাকা ক্যাশ আছে, একটা হিসাব সে করে দিয়া তারপরে সে বাহিরে গেছে। 3 মাস 6 মাস পরে সে দোকানে আবার ফেরত আসছে, 1 বছর করে ফেরত আসছে। বলেন ম্যানেজারের কি পাই পাই করে তোমার দোকানের সবগুলো মাল এবং যত টাকা ক্যাশ দিয়ে গেছিল তার হিসাব দিতে হবে না হবে না? এই যে বৈশাখ মাস আসতেছে, চৈত্র মাস শেষ, আমাদের দেশের ব্যবসায়ীদের একটা বিশাল অংশ এরকম আছে যারা তাদের ব্যবসার হিসাবটা করে কিন্তু বৈশাখ এবং চৈত্রের মধ্যে, মানে চৈত্র শেষ, 1 বছর গত মাস যেটা গেল এটা শেষ হয়ে গেল, বৈশাখ শুরু মানে নতুন বছর শুরু হবে। নতুন বছর শুরু হওয়ার আগে গত বছরের পুরা আয় ব্যয়ের একটা হিসাব লাগায়, হিসাব করে। এমনকি অনেকে খাতাটা পর্যন্ত পরিবর্তন করে, গত বছরের যে খাতাটা থাকে ওই যে লাল রঙের মলাট দেওয়া যে খাতাটা, এটাকে পরিবর্তন করে নতুন বছরের জন্য নতুন খাতা সংগ্রহ করে এই যে অতীতের হিসাব নিকাশটা করতেছে। আমি আপনি করি দুনিয়ার জিন্দেগির বেলায়, কিন্তু আমিও আপনি হিসাব করি, কিন্তু নিজের বেলায় হিসাবটা যে করতে হবে এই জিনিসটাই আমাদের মাথায় থাকে না। এই জন্য হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে পাকের মধ্যে বলেন যে আল কাইয়িস, আরে বুদ্ধিমান তো সেই ব্যক্তি, আল কাইয়িস বুদ্ধিমান তো সেই ব্যক্তি, মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, নিজের দোকানের হিসাবটা যে পরিমাণ গুরুত্ব দিয়া করে তার চেয়ে বেশি নিজের জিন্দেগির হিসাবটা গুরুত্ব দিয়া করে। দোকানের হিসাব যতটুকু গুরুত্ব দিয়া করে, নবীজি বলেন যে মান দানা নাফসাহু, নিজের নফসের নিজের জিন্দেগির হিসাবটা এর চেয়ে বেশি গুরুত্ব দিয়া করে, ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, এবং মৃত্যুর পরবর্তী জিন্দেগির কি পরিমাণ কামাই হলো, লাভ হলো, মুনাফা হলো এর একটা হিসাব নিকাশ করতে থাকে, এই ব্যক্তিটাকে নবীজির ভাষায় বলা হয়েছে আল কাইয়িস, বুদ্ধিমান। ওয়াল আজিজ, আর নবীজি বলছেন বোকা ব্যক্তি, বোকা নির্বোধ অক্ষম অপারগ সেই ব্যক্তিটা মান আতবা নাফসাহু হাওয়াহা, স্রোতে নিজের গা ভাসিয়ে দে। দুনিয়া চলছে একরকম গতিতে, নিজেকে সেই গতিতে ভাসায় দিল, স্রোত যেদিকে যাচ্ছে নিজেকে সেই দিকেই ভাসায় দিল, চলতে থাকলো। ও তামান্না আলাল্লাহ, আবার আল্লাহ পাকের কাছে আশা করে, আল্লাহ তো আর রহমানুর রহিম, বিরাট দয়ালু, বিরাট করুণাময়, আল্লাহ হয়তো আমাকে মাফ করে দিবেন। আল্লাহ কাকে মাফ করবেন কাকে করবেন না এইগুলো কুরআন সুন্নাহর ভিতরে বলে দেওয়া আছে। যে ব্যক্তি নিজেকে লাগামহীন ভাবে স্রোতের সঙ্গে ভাসায় দেবে সেই ব্যক্তি কিভাবে আশা করবে? আশা করতে পারে যে নাকি নিজের ভিতরে অনুতপ্ত থাকে, লজ্জা থাকে, অনুতাপ থাকে, আমি একটা আমল করতে চাই কিন্তু পারতাছি না, অক্ষমতা অপারগতা আছে, একটা উযর আমার সামনে আছে, তখন আল্লাহ পাক হয়তো ক্ষমা করবেন। যে জেনে বুঝে জেনে শুনে যে মন্দটাকে গ্রহণ করে এই ব্যক্তির তওবাটা আল্লাহ পাক কিভাবে কবুল করবে? এই জন্য যদি আমি বুদ্ধিমত্তার পরিচয় দিতে চাই, আমাকে স্রোতের সঙ্গে গা ভাসিয়ে দিলে হবে না। কোনো উৎসবের নামে, কোনো অনুষ্ঠানের নামে
কোনো জলসার নামে, কোনো মেজমান নামে, কোনো মেলার নামে আমি এমন কোনো জায়গাতে অংশগ্রহণ করতে পারি না যেখানে আমার সময় যতটুকু যাবে পুরা সময়টাই ফালতু খরচ হয়ে গেল, পুরা সময়টাই আমার বেকার খরচ হয়ে গেল। এমন কোনো উৎসব বা অনুষ্ঠান আমার জন্য না। বিশেষ করে এমন কোনো উৎসব যে উৎসবের ভিতরে একাধিক গুনাহের কোনো উপাদান থাকে, এমন কোনো উৎসব যে উৎসবটা গুনাহের, যে উৎসবটা বেকার, যেটার কোনো লাভ নেই, এই উৎসবই আমার জন্য গ্রহণযোগ্য না, মুসলমানের জন্য মানানসই না। সেখানে যদি উৎসবটা এমন হয়, সেখানে প্রোগ্রামটা যদি এরকম হয়, অনুষ্ঠানটা যদি এমন হয়, এইখানে একাধিক গুনাহের একটা ব্যাপার স্যাপার থাকে, এটা তো মুসলমানের জন্য কখনোই গ্রহণযোগ্য না। বেপরদিকের সমস্যা থাকতে পারে, এখানে কোনো প্রাণীর ছবি থাকতে পারে, মূর্তি থাকতে পারে, মুখোশ থাকতে পারে, এটা আমার জন্য গ্রহণযোগ্য না। এখানে এমন কোনো রকমের চিন্তা বা ফিকির বা ভাবনা থাকতে পারে, আকীদা বিশ্বাস থাকতে পারে যেটা ইসলামের সঙ্গে যায় না, এমন কোনো অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করতে পারি না। একাধিক গুনাহের উপাদান যে অনুষ্ঠানের ভিতরে, মজমার ভিতরে থাকে, একজন মুসলমান চিন্তা ভাবনাহীন ভাবে এটার ভিতরে অংশগ্রহণ করবে, এটা কখনোই তার জন্য মানানসই না। এখন বলবেন যে কোনটা ক্ষতিকর, কোনটা লাভ জানবে কেমনে? জানার জন্য গত শুক্রবারে আমরা আলোচনা করেছিলাম গোটা সমাজের উপরে ফরজে কিফায়া, ফরজ একটা দায়িত্ব হচ্ছে আমাদের সমাজটার ভিতরে এরকম 2-4 জনকে এক্সপার্ট আলেম তৈরি করতে হবে, যারা আমাদেরকে পদে পদে পথ দেখাবে, রাস্তা দেখাবে, আমার জন্য কোনটা ক্ষতিকর, কোনটা আমার জন্য লাভজনক। এই জিনিসটা আমরা জানি না। আবার আমরা এমন কোনো লোক তৈরি করি না যারা আমাদেরকে হেদায়েত করবে, আমাদেরকে রাস্তাটা দেখাবে। তো অসুবিধা কি হয়? টুকটাক কথাবার্তায় ঈমান নষ্ট হয়, টুকটাক কাজে ঈমান নষ্ট হয়, টুকটাক আচার আচরণে ঈমান নষ্ট হয়, আকীদা ক্ষতিগ্রস্ত হয়, টুকটাক কথা বা কাজে আমল বরবাদ হয়ে যায়। ওয়া আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমাদের জানা নাই, তোমাদের হুঁশ নেই, তোমার অজ্ঞাতসারে, তোমার অজানাই তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যায়। কিসের দ্বারা? সূরাতুল হুজুরাতের শুরুতে আল্লাহ তাআলা বলছেন বিয়াদবির দ্বারা। কিসের দ্বারা? আরে বলেন না, কিসের দ্বারা আমল বরবাদ হয়ে যায়? বেয়াদবির দ্বারা আমল বরবাদ হয়ে যায়। এখন যে লোকটা এই জিনিস জানে না, সে তো বেয়াদবি করবে। বেয়াদবি করার মতো কোনো পরিবেশ তৈরি হলে তখনও বেয়াদবি করবে। বেয়াদবি করবার মতো পরিবেশ তৈরি না হলেও সে বেয়াদবি করবে, কারণ তার জানা নাই, তার ভিতরে ওই পরিমাণে ইলম নাই, তার সমাজের আলেমটাকে তাকে সতর্ক করে নাই, কারণ সে আলেম তৈরি করে নাই, নিজেও আলেম হওয়ার চেষ্টা করে নাই। এই কারণে বেয়াদবি করে বসছে, আমল ইমানদার সব বরবাদ হয়ে যাচ্ছে। আপনারা শুনেছেন কিছুদিন আগে, গত শুক্রবারেও বলেছিলাম, একজন এমপি বা সংসদ সদস্যের গায়ে শুধুমাত্র পাঞ্জাবি ছিল, তার মাথায় পাগড়ি ছিল, মুখে দাড়ি ছিল। এতটুকু অপরাধের কারণে, কি এর কারণে? এটা অপরাধ। মাথায় পাগড়ি থাকা অপরাধ, মুখে দাড়ি থাকা অপরাধ, এটা গায়ে পাঞ্জাবি থাকা অপরাধ। আজকে যদি ওই এমপির গায়ে এই পোশাক না থাকতো তাহলে এই কথা শুনতে হইতো না। ওই যে জঙ্গি এমপি যাচ্ছে, জঙ্গি শব্দটা কাদের তৈরি? জঙ্গি শব্দটা ইহুদি খ্রিস্টানদের তৈরি। গোটা পৃথিবীর মুসলিম বিদ্বেষী যারা, ইসলাম বিদ্বেষী যারা, তাদের তৈরি একটা শব্দ। এই শব্দের মাধ্যমে সে মুসলমানদেরকে তারা কায়ু করতে চায়, মুসলমানদেরকে মানসিকভাবে দুর্বল করতে চায়, তাদেরকে নিচু করে রাখতে চায়, তাদেরকে যুদ্ধ জেহাদের প্রতি অনাগ্রহী করতে চায়। যুদ্ধ জেহাদ যেন না করে, এই মানসিকতা জজবা যেন ভিতরে তৈরি না হয়, এদেরকে দমিয়ে রাখবার জন্যে তারা যতগুলো অস্ত্র ব্যবহার করে, তার ভিতরে একটি অস্ত্র হচ্ছে এটা, জঙ্গি বলে গালিগালাজ করা, এদেরকে বিভিন্ন রকমের অশালীন শব্দ দিয়ে তাদেরকে ঘায়াল করবার চেষ্টা করা। এখন ওইখানে যে এমপি সাহেবকে বলা হয়েছিল, ওই যে জঙ্গি এমপি সংসদে যায়, এটাকে কোনো বেঈমান কাফেরা এসে বলছিল? আমার দেশের মুসলমান বলছে, যার দায়িত্ব হচ্ছে, তার দায়িত্ব ছিল এমপিদের নিরাপত্তা দেওয়া। জানের নিরাপত্তা দিবে, এমপির মালের নিরাপত্তা দিবে, এমপির সম্মানের নিরাপত্তা দিবে। এমপি সাহেব যে সংসদে গিয়ে বসবে, ওই সংসদের নিরাপত্তার দায়িত্ব যাদের জিম্মাদারিতে ছিল, তারাই সেই নিরাপত্তা নষ্ট করেছে। কেন? কারণ তার ভিতরে ওই পরিমাণ ইলম নাই, যে পরিমাণ ইলম তার হাসিল করার কথা ছিল, অথবা যে পরিমাণ আলেম তার বানাইবার কথা ছিল, দায়িত্ব পালন করে নাই। এই ইলম না থাকবার কারণে জঘন্য রকমের বেয়াদবি করে, এই বেয়াদবিগুলোর কারণে ঈমান বরবাদ হয়, আমল বরবাদ হয়। আর আল্লাহ বলছিলেন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তার আমল বরবাদ হয়ে যায়, তার কোনো হুঁশই থাকে না। আপনি কি মনে করেন এই লোকের কি হুঁশ জ্ঞান ছিল? এই জাতীয় বেঈমান কাফেরদের অস্ত্রগুলো যদি সে ব্যবহার করে, কোনো নবীর উত্তরসূরির ক্ষেত্রে
নবীর কোনো সুন্নাত তার জিন্দেগিতে থাকবার কারণে যদি কেউ এই ধরনের কটূক্তি কটাক্ষ করে এই ব্যক্তির ঈমান যে থাকবে না, এই হুঁশ জ্ঞান তার ছিল, হুঁশ জ্ঞান ছিল না। এই জন্য আল্লাহ বলছে সে জানবেও না, তার ঈমান আমল বরবাদ হয়ে যায়। কুরআনুল কারীমে নবীজিকে ইহুদিরা বিভিন্ন শব্দ দিয়া ঘায়েল করবার চেষ্টা করত, নবীজিকে কষ্ট দেওয়ার চেষ্টা করত। আল্লাহ তাআলা একাধিক জায়গাতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা, তোমরা নবীজিকে রাঈনা বলে ডাকবে না। রাঈনা বলে নবীজিকে ডাকতো ইহুদিরা। এটার দুইটা অর্থ আছে, একটা হলো ভালো, একটা হলো খারাপ। এখন ইহুদিরা ডাকতো রাঈনা বলে নবীজিকে, উপরেরা বাহ্যিকভাবে বুঝাইতো ভালো অর্থটা বলতেছি, আর ভিতরে ভিতরে নবীজিকে খারাপ অর্থটা মনে মনে রাখতো, নবীজিকে গালি দেওয়ার চেষ্টা করতো। এখন কিছু সাদা সিধে সরল মুসলমান যারা, ইনারা এত পেজ গুজ বুঝতে পারেন নাই, তারাও সরলভাবে নবীজিকে রাঈনা বলতে শুরু করছেন ওই ভালো অর্থটাকে মাথায় রেখে। মুসলমানরা ভালো অর্থটা মাথায় রাখলেও বেঈমান কাফেররা কি ভালো অর্থ রাখছে না খারাপটা রাখছে? মনের খবরটা দুনিয়ার মানুষ না জানলেও কে জানেন? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আয়াত নাযিল করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাকুলু রাঈনা, তোমরা নবীজিকে রাঈনা বলে ডাকবে না। কারণ এই ডাকার ভিতরে উপরিটা ভালো দেখাইলেও এদের উদ্দেশ্য খারাপ, ভিতরের মতলবটা খারাপ। এখন ইহুদি বেঈমান খ্রিস্টানেরা নবীর সুন্নাহ যারা অনুসরণ করে, নবীর সুন্নাহকে যারা ধারণ করে, এদেরকে বিভিন্ন শব্দ দিয়া, বোমা দিয়া যেরকম আঘাত করে, শব্দ দিয়েও আঘাত করে। আর আমার মুসলমানের ঘরে জন্ম নেওয়া সন্তান, সে জানে না এটা, সে নিজেও এই অস্ত্রকে ব্যবহার করতে শুরু করছে আরেকজন মুসলমানের বিরুদ্ধে। হুঁশ নাই, জ্ঞান নাই, এই বেয়াদবির কারণে ঈমান আমল বরবাদ হয়ে যায়। এই হুঁশ না থাকার কারণে, ইলম না থাকার কারণে। এই জন্য মেরে ভাইও, আমি আপনি আমার আপনার হায়াতকে এমনভাবে পরিচালনা করব, আমার প্রতিটা কথা, প্রতিটা শব্দ এটাকে আমার বিরুদ্ধে থাকবে না আমার পক্ষে থাকবে, আমার প্রতিটা কাজ আমার পক্ষে থাকবে না আমার বিপক্ষে থাকবে, আমার চিন্তা ফিকির ভাবনাটাকে আমার পক্ষে না বিপক্ষে, আমার চলন বলনটা আমার পক্ষে না বিপক্ষে, আমার ঘুমানো, আমার জাগ্রত হওয়াটা আমার পক্ষে না বিপক্ষে, আমার খাবার গ্রহণ করা না করাটা পক্ষে না বিপক্ষে, এইভাবে হিসাব নিকাশ করে আমার জিন্দেগিটা পার করবার কথা। কিন্তু আমি এগুলো অবহেলা করি। নামাজের ক্ষেত্রে গুরুত্ব দিয়ে, আমি নিজের চোখে দেখি যে নামাজ পড়ে এখানে গুরুত্ব দিয়া, মাঝে মধ্যে পাঞ্জাবি উপরে, মুখে যথেষ্ট পরিমাণ দাড়িও আছে, অথচ চায়ের দোকানের সামনে দাঁড়াইয়া বাম হাতে চা খাইতেছে। এটা আমার নিজের চোখে দেখা। কেন? বাম হাতে চা খাওয়ার আগে সে তেমন কোনো অসুবিধা মনেই করিনি। অথচ মুসলমান হলে নবীজির আদর্শ যদি তার জন্য আদর্শ হয়ে থাকে, নবীজি যদি তার জন্য মডেল হয়ে থাকেন, নবীজি বলে দেয়া গেছেন বাম হাতে খাওয়া, ফা ইন্নাশ শাইতানা ইয়াকুলু বিশিমালিহি, এটা শয়তানের স্টাইল। যে ব্যক্তি বাম হাতে চা খায় কোনো ওজর ছাড়া, কোন রকমের ওজর আপত্তি ছাড়া বাম হাতে চা খাইলো, বাম হাতে পানি পান করলো, বাম হাতে কোনো কিছু উত্তম কাজকে গ্রহণ করলো, মানে হলো নিজেকে শয়তানের অনুসারী কাজে কর্মের মধ্য দিয়া দাবি করে বসলো, তার হুঁশও নাই, জ্ঞানও নেই। অথচ তার জিন্দেগিটা, এই যে হিসাব নিকাশ করার কথা প্রতিটি সেকেন্ড, এটার ভিতরে এটাও আছে, আমি যে চাটা খাইতেছি, চা খাওয়ার ভিতরে আমার নমুনা, আমার আদর্শ নবীজি নাকি শয়তান, কে? এটা আমার কাজে বলবে, মুখে বলবার দরকার নেই। মুখে বলবে আমি নবীজিকে মানি, সবচেয়ে প্রিয় ব্যক্তিকে জিজ্ঞেস করা হয়। আরেক সময় ভার্সিটিতে, মার্কেটে জিজ্ঞেস করে আপনার সবচেয়ে প্রিয় ব্যক্তিকে, গর্ব করে বলে আমার প্রিয় ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুখে বলতেছে নবীজি, আর কাজ করতেছে বাম হাতে কি খায়া, চা খায়া দেখাইতেছে সে বাস্তবে কার অনুসারী। এই জন্য মেরে ভাইও, কাজটা আসল, আমার ইত্তিবা অনুসরণটা, আমার চলাফেরাটা, আমার চিন্তা ভাবনাটা, এটা আমার জিন্দেগির পুরা সময়টার ভিতরে সব কাজ আমি করতে পারি, সব আমার জন্য জায়েজ। যখন যে কাজটা করি শুধুমাত্র দেখব ওই কাজের ভিতরে আল্লাহ পাকের হুকুমটা কি আর নবীজির সুন্নাহটা কি। আর যে কাজের মধ্যে আল্লাহর হুকুম নাই, নবীজির সুন্নাহ নাই, এর মানে এই কাজ আমার জন্য না। যে কাজ আল্লাহর হুকুম হয়, যে কাজের ভিতরে নবীজির সুন্নাহ থাকে, এমন যে কোনো কাজ আমি করতে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু যে কাজটা আল্লাহ পাকের হুকুম না, যে কাজের মধ্যে নবীজির সুন্নাহ থাকে না, এর মানে এই কাজটা আসলে কার না, এই কাজ আসলে আমারই না। এই জন্য আমি খুব হিসাব নিকাশ করে অনন্তকালের হায়াতের জন্য
প্রস্তুতির জন্য আমাকে যে স্বল্প পরিমাণ হায়াত দেওয়া হয়েছে, এই হায়াতটাকে আমি ঠিকঠাক মতো কাজে লাগানোর চেষ্টা করি। উৎসবের নামে, অনুষ্ঠানের নামে, কোনো প্রোগ্রামের নামে, আনন্দের নামে আমি আমাকে যে কোনো জায়গাতে মিলিয়ে ফেলতে পারি না, আমি কি ভাষায় দেওয়ার চেষ্টা করতে পারি না। নিজে খুব হিসাব নিকাশ করে হুঁশ জ্ঞান রেখে তারপরে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন এবং আমাদের হায়াতটাকে আল্লাহ পাক কাজে লাগানোর তৌফিক দান করুন। আমাদের জিন্দেগির একটা সেকেন্ড যেন কোনোভাবেই এমন কোনো কাজে ব্যয় না হয় যে কাজের পরে আর কোনো হিসাব আল্লাহ পাকের সামনে দেওয়া যাবে না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।